তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এখন যাচ্ছি, এখন দেখতে পাচ্ছ বেরিয়েছি, যাবো একটু হাই রোডে। আমাদের এখানে বাসন্তী পুজো হচ্ছে, আজকে অষ্টমী বার করেছি। তো চলো। আর তো হাই রোডে এসে গেছি, এখন যাব একটু জুয়েলারি দোকানে। তো জুয়েলারি দোকানে গিয়ে দেখো এখানে শাখাও আছে, অনেক শাখা আছে, আর শাখা ডিজাইন করাও আছে। স্নান করে এইমাত্র এলাম, এখন পরবো আলতা। এই যে আলতা পরবো, আলতাটা পরে নিই। এই শাড়িটা বের করেছি পরবো বলে, পরে নিই। 11টার সময় পুষ্পাঞ্জলি হবে, আর 11টা বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে একবারে ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে শাড়ি পরা হয়ে গেছে, তো এভাবেই পরলাম। আর তাড়াতাড়ি যেতে হবে, কেননা পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে। আর আমি একদম সিম্পল সাজ সেজেছি, চলে এসেছি একদম ঠাকুর মন্দিরে। তো এখানে পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাচ্ছে, মানে এখনও লোকজন আসতে বাকি। তো আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবারে জল তুলছি। ফুল পেয়ে গেছ? নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখনও মন্দিরে 4-5টা জল মানে ছড়িয়ে ছড়িয়ে ঘোরা বাকি। আর এখন অনেক বাকি আছে, সেই জন্য বাড়িতে এসেছি। বাড়িতে এসে একটু পাখার তলায় বসে একটু রেস্ট নিয়ে নিয়েছি, এখন আবার যাচ্ছি। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে যাই, তাই কথা বলে দিলাম। দেখো বাড়িতে এসেছি, এখন চলো আবার যাই মন্দিরের দিকে। আর ভীষণ রোদ, এখন বাজে 12টা 40। তো জানি না আরও কতক্ষণ টাইম লাগবে। তো চলো, বেশি কথা বলবো না লোকের সামনে। সর্ব তীর্থানি রক্ষন্তু প্রদক্ষিণা পিতানি চ তানি সর্ব তীর্থানি রক্ষন্তু। শব্দ শেষ করেছেন। তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, মন্দিরের চারপাশে জল ছড়ানো হয়ে গেছে। তো এখন এখানে দিচ্ছে, যারা যারা পুষ্পাঞ্জলি দিয়েছিল তাদেরকে শরবত দিচ্ছে। তো আমিও শরবত আনতে গেছিলাম, তো নিয়ে আসছি, তোমরা দেখো। অনেকক্ষণ পর জল খাচ্ছি, মানে শরবতটা দিল, শরবতটা খেলাম, মানে খুব ভালো লাগছে। শরবত পেলাম তো সেটাই খাচ্ছি এখন। তা দেখো একদম কীরকম হয়ে গেছে। তো এখন বসেছি খেতে। তো কি রান্না হয়েছে দেখো। আজকে বড় পূজা, তো আমাদের এখানে ষষ্ঠী থেকে নিরাম খাওয়া হচ্ছে। আর আজকে অষ্টমী যেহেতু, এখানে হচ্ছে মুগ ডাল, আর এখানে হচ্ছে ঘন্ট, ওটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর ওটা হচ্ছে বরবটি আলু ভাজা। তো এটাই হচ্ছে আজকে আমাদের নিরাম রান্না। তো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে একদম বিকেলবেলা। তো বাড়ির কাজ করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম কথা বলতে। তো মাইকও বেজে গেছে, একদম শোনা যাচ্ছে না, চোখ তো দেখতেই পাচ্ছ যেন ভীষণ ঘুম পেয়েছে। তো মাইকের সাউন্ডের প্রবলেম হতে পারে, হয়তো কপিরাইট ক্লেমও আসতে পারে, কেননা একদম কাছেই পুজোটা হচ্ছে, তো সেই জন্য। তো আমাদের এখানে যে বাসন্তী পুজোটা হচ্ছে, এটা কিন্তু কোনো পাড়ার পুজো নয়, এটা হচ্ছে একজন ব্যক্তিদেরই পুজো। তো একজনেরই পুজো হচ্ছে, আর সেখানে আমরা সবাই মানে আনন্দ করি। তো বলে আমাদের এখানে যে সাউটা পদবী আছে, তো এটা অনেক বড়। তো সবাই বলে যে এটা বংশেরই পুজো, মানে সাউটা বংশের পুজো। তো আমি মনে করি না, কেননা একজনেরই তো সব কিছু দেখি, মানে তাদের
তাদের বাড়ি থেকেই সব কিছু করা হয়। অনুষ্ঠানে যা কিছু লাগে এটাকে সব তাদের বাড়ি থেকেই করা হয়। তো সেই জন্য আমি বলি যে একজন ব্যক্তিদেরই পুজো। তো যাদের বাড়িতে পুজো হচ্ছে তাদের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেল। তো এখানে লুচি আছে, আর এখানে সুজির হালুয়া, এটা বুটের ডাল, এটা হচ্ছে এঁচোড়ের তরকারি, আর এটা হচ্ছে লাউ আলু দিয়ে একটা ঘন্ট মতো। তো এটাই হচ্ছে প্রসাদ দিয়ে গেছে। এখন বাড়িতে এখন তেমন কেউ নেই, ছেলে ঘুমোচ্ছে। তো সবাই বাড়িতে এলে প্রসাদটা খাওয়া হবে। এলাম একটু ঠাকুর ঘরে তোমাদের দেখাতে। এই দেখো এদিকে জ্বালানি ভর্তি হয়েছিল, তো এই বারান্দা আর এই বারান্দাটাতে এভাবে জ্বালানি সরিয়ে মাটি দিয়ে কুপিয়েছে, আর যত জ্বালানি ছিল সব এই রুমটার ভেতরে ভরে দিয়েছে। দেখো কত জ্বালানি, দেখো তো এত জ্বালানি। তো এইটা আগে ঢালাই করবে, তো ঢালাই করে তারপরে এখানে জ্বালানিগুলোকে এনে তারপরে রুমটা ঢালাই করবে। তো এই দেখো এদিকে গ্রিলটা এভাবে বসিয়েছে। তো পুজো দিয়েছিলাম, এক্ষুনি প্রসাদ নিয়ে এলো। এলে খা, খেয়ে তো দেখ কেমন লাগছে। আরে খা। এই দেখো একটু সাবু ভিজিয়েছিলাম, আমার সাবু খেতে ভীষণ ভালো লাগে, তবে সাবু মাখা নয়, সাবু এইরকম জলে যে ভিজিয়ে আমার খেতে ভালো লাগে, কেননা এই জলটা প্রচুর পেট ঠান্ডা করে। তো সেই জন্য আমি এই সাবুটা খাবো, একটু ভিজিয়েছিলাম। সাবুর মধ্যে হালকা চিনি দিয়েছি, বেশি চিনি দেই না, মানে বেশি চিনি দিলে বেশি মিষ্টি লাগে, খেতে ইচ্ছে হয় না। তো হালকা চিনি দিই, একদম মুখে হালকা হালকা মিষ্টি লাগবে, তো তবেই আমি সাবুটা খেতে পারবো, না হলে খেতে পারবো না। সাবু মাখা নয়, সাবু এরকম ভিজিয়ে খেলে পেটটা ভালোই ঠান্ডা হয়। তো এই জলটা বিশেষ করে সাবু ভেজানো এই জলটা পেটটাকে খুব সুন্দর ঠান্ডা করে।